এসআইআর নিয়ে বিতর্ক চলছেই। এই আবহেই 2002-এর ভোটার তালিকায় নাম নেই খোদ গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর। ফলে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন পঞ্চায়েতের সদস্য উষা মণ্ডল এবং তার স্বামী তপন মণ্ডল। কি করবেন ভেবে পাচ্ছেন না। ছবিটা মালদার ইংরেজ বাজারের রায়পুর এলাকার। সমস্যা এসআর নিয়ে হচ্ছে, আমাদের গ্রামের যত লোকজন আছে প্রচুর ভিড় হচ্ছে এলাকায়। 2002 সালে নাম নেই, তারা কি করবে? এমন আমার স্বামীরও নাম নেই, উপায় কি করব জানতে পারলাম, বুঝতে পারছি না কি করব। অনেক সমস্যা আছে, আমাদের বর্ডার এলাকার কাছে আমাদের লোকজনগুলো খুব ভুক্তভোগী হচ্ছে। এটা নিয়ে সমাধান যেটা ভালো হয় সেটাই করেন। আমার নিজেরই ভোটার লিস্টে নাম নাই, মানুষ তো আতঙ্ক তো হবেই। অনেকজন আসছে বাড়িতে, সকাল বিকাল আসছে, এসে সবাই নাম খুঁজছে, অনেক নাম গায়েব আছে। আতঙ্ক আছে। একই অবস্থা গ্রামের বেশ কিছু মানুষের। বৃহস্পতিবার সকাল থেকেই কাগজপত্র নিয়ে লম্বা লাইন পঞ্চায়েত সদস্যের বাড়িতে। নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছেন তারা। আমি ধরলেন 22 বছর থেকে ভোট দিই। বলছি আপনার নাম নাই ভোটার লিস্টে? এখন তো নাই, দেখছি কি করবেন এখন বলছি, এসে একে মেম্বারকে বলছি। আতঙ্কে আছে, অনেক ভয় আছে আমার। কেন? নাম নাই, তার জন্য আতঙ্কে আছি যে আমরা কোথায় যাব না যাব, কি করব না করব। জেলা বিজেপি নেতৃত্ব সাফ জানিয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং নিয়ম মেনেই ভোটার তালিকায় নাম উঠবে। একই সঙ্গে হুঁশিয়ারি, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার ব্যবস্থা করবে বিজেপি। দেখুন, এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নাই। বিজেপির পরিষ্কার বক্তব্য আছে, যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তারা হলো শরণার্থী, আর বাদবাকি যারা তারা কিন্তু অনুপ্রবেশকারী, তারা কাজের সন্ধানের জন্য এসছে। আর শরণার্থী যারা, তারা নিপীড়িত হয়ে এসছে। সেই জন্য 2002-এ যাদের ভোটের কার্ড নাই তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সমস্ত শরণার্থী ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেয়ে তাদের ভোটার লিস্টে স্বাভাবিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নাম উঠবে। এবং যারা অবৈধ ভোটার, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদেরকে ভারতবর্ষ থেকে বিতরণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। প্রশ্ন উঠছে, তবে কি ভারতে বসবাসকারী বাংলাদেশিরা সবাই শরণার্থী? এসআইআর-এর নামে চক্রান্ত চলছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে তৃণমূলের আশ্বাস, কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। যেভাবে নির্বাচন কমিশনের মোড়ক দিয়ে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত পশ্চিমবাংলার বাসীকে করছে, আমরা সমস্ত জনগণকে বলছি, আপনারা বিগত দিনে যেমন ভোট দিয়েছেন আগামী দিনেও ভোট দেবেন। এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস তাদের বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবে। কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। রায়পুর বুথ থেকে নির্বাচিত জনপ্রতিনিধির যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে? দুশ্চিন্তা গ্রাস করছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষজনকে। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাইডি, ক্যালকাটা নিউজ।